সকাল বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 9:30। এখানে কর্তামশাই ভাত দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়েছি পালং শাক, এই যে মাছ ভাজা, আর এখানে দিয়েছি মাছের চচ্চড়ি, পেঁয়াজ কলি, বেগুন, আলু সব দিয়ে করেছি। সেটাই হচ্ছে ওর আজকে দুপুরবেলার খাবার। ঠিক আছে, একটু বেরিয়েছে, এসে তারপরে বেরিয়ে যাবে কাজে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1:30। তা দুপুরের খাবার দাবার নিয়ে যে চলে এসেছি। এখানে আছে ভাত, এটা হচ্ছে শীষ পালংয়ের চচ্চড়ি, আর এটা করেছি মোরলা মাছ দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে, বেগুন টমেটো সব দিয়ে চচ্চড়ি, আর এটা করেছি কচু বাটা। ও, আপনারা কে কে কচু বাটা খেতে ভালোবাসেন? আর কেউ যদি খেতে চান চলে আসেন। তো এখন চলে এসেছি, ছেলের খাবার ঢেলে দেবো। ছেলের যে স্নান টান হয়ে গেছে, বসে আছে। চলে আয় বাবা, আনারস না। এখানে দিয়ে দিচ্ছি ওকে ভাত। কচু বাটাটা ছেলেই বলেছে, এই জন্য আরো করলাম। ও কচু এমনি খেতে চায় না, বাটাটা খেতে ভালোবাসে। তা এখানে ভাত দিয়ে দিয়েছি। এই রাম। আর এখানে দিয়ে দিলাম মাছ ভাজা, তারপরে দেব শীষ পালংয়ের চচ্চড়ি। এনে শাকটা আগে খা। অত ডাটা বেছে দিতে পারিনি আমি, ডাটা পড়লে পাশে রেখে দিবি এখানে। তো কচু বাটা বলছে পরে খাবে, পরে দেবো, এখানে থাক। আর এই যে মাছের চচ্চড়ি রয়েছে, একটু মাছ ভাজা নিয়েছি। আর এখানে আগে নেব হচ্ছে পালং শাকের চচ্চড়ি, শীষ পালং। আমার তো খুবই ভালো লাগে, ছেলে অতটা খেতে চায় না ডাটা ডাটাগুলো। তো এটা খেয়ে নেব, তারপরে নেব কচু বাটা। তোকে এবার কি দেবো বাবাই? কচু বাটাটা আগে খেলে ভালো করতিস, তো গ্যাস অম্বলের ব্যাপার আছে। কাঁচা সর্ষে, বেগুন, আলু। কেমন হয়েছে দেখতো? ভাতটা মাখ।